সম্প্রতি একটি অনুষ্ঠানে এদেশের বহুল আলোচিত সুপরিচিত একজন বক্তা মুফতি আমির হামজা সাহেব তিনি সাংবাদিকদের প্রশংসা করতে গিয়ে এক পর্যায়ে তিনি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, আপনার আমার নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সাংবাদিকদের সাথে তুলনা করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর শানে এমন শব্দ ব্যবহার করা এটা পুরাটাই বেমানান। নবীর শানে সাংবাদিক শব্দ ব্যবহার করা এটা ওনার ঠিক হয় নাই। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকতেন নাই। কুরআনের মতো এমন দামি কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে যতবার ডাক দিয়েছেন ততবার ইয়া আইয়ুহান নবী বলে ডাক দিয়েছেন। আপনার আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আখলাক, এমন চরিত্র দান করেছিলেন যে তিনি তার 63 বছরের হায়াতে জিন্দেগিতে মিথ্যা কথা বলা তো অনেক অনেক দূরের কথা, আপনার আমার নবী তার 63 বছরের হায়াতে জিন্দেগিতে কখনো কোনোদিনও একটি বারের জন্যও বানিয়ে কথা বলেন নাই। এই কথাটি আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজমের মধ্যে, সূরাতুন নাজম এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আপনার নবী তার কাছে যতক্ষণ না পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে ওহী না এসেছে ততক্ষণ পর্যন্ত আপনার নবী কখনো বানিয়ে কথা বলেন নাই। জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ না পর্যন্ত মেসেজ না পাঠিয়েছেন ততক্ষণ পর্যন্ত নবীজি বানিয়ে কখনো কথা বলেন নাই। শুধু তাই নয়, আরবিতে একটি শব্দ আছে আরিজ, যার অর্থ হলো চওড়া। আরবিতে আরো একটি শব্দ আছে, সেটা হলো আমিক। আমিক শব্দের অর্থ হলো গভীরতা। আমিক দিয়ে গভীরতা বোঝানো হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর শানে আজিম শব্দ ব্যবহার করেছেন। আজিম হলো এমন শব্দ যেটা মাপার যন্ত্র এখনো পৃথিবীতে কোনো মানুষ এখনো আবিষ্কার করতে পারে নাই। সেই দামি নবীর শানে সাংবাদিক শব্দ ব্যবহার করা এটা মুফতি আমির হামজা সাহেবের ঠিক হয় নাই। মানুষ মাত্র ভুল হতেই পারে। পৃথিবীর নবী রাসূলুল্লাহ ছিলেন স্পেশাল মানুষ, কিন্তু নবী রাসূলুল্লাহ ছাড়া উম্মত যারা দুনিয়াতে এসেছিলেন, আমরা তো মানুষ, মানুষের দ্বারা ভুল হওয়া এটাই স্বাভাবিক। মুফতি আমির হামজা সাহেব নবীর শানে যে সাংবাদিক শব্দ ব্যবহার করেছেন এটা উনি ভুল করেছেন। উনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, এই জাতির কাছে যদি সরি বলেন, তাহলে ওনার ইজ্জত সম্মান আল্লাহ কমায় দিবেন না, বরঞ্চ ওনার ইজ্জত সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বহুগুণ বাড়িয়ে দিবেন।